আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি অবস্থা আব্বাস সাহেব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু এদিকে তো সময় চলে আসতেছে, গরু তো কিনতে যেতে হবে। কবে কি করবেন? হ্যাঁ তা ঠিক, কিনতে হবে গরু, কিন্তু কিন্তু কি আবার? না না মানে হয়েছে কি রহমত ভাই, ওই আমার ছোট ভাই, ও তো বিদেশে থাকে। আচ্ছা। ও বউ বাচ্চা নিয়ে আগামী পরশুদিন দেশে ফিরবে। আচ্ছা আচ্ছা। ও তাহলে তো আপনার এক ভাগে হবে না, এবার তো আপনার ভাগ বেশি নিতে হবে। হ্যাঁ জি ভাই, জি জি, আমাকে এবার একটা আস্ত গরুই কোরবানি করতে হবে। আর ওই ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে গোস্ত পাঠাতে হবে, আর ওর বন্ধু বান্ধব, ওর বউয়ের আত্মীয় স্বজন, ওরা বেড়াতে আসবে। মানে আর ছোট ভাইয়েরও ইচ্ছে যে একটা আস্ত গরু কোরবানি করার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আমি তাহলে এখন যাই, দেখা হবে আবার। জি। কিছু মনে করলেন না তো? না না না, ঠিক আছে ঠিক আছে, দেখো। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো? জি চাচা, আছি, ভালো আছি। ইয়ে সাজ্জাদ তো বোধহয় এখনো ঘুমিয়ে আছে, সকাল সকাল এলাম, সরি। চাচা সাজ্জাদ তো বাসায় নেই চাচা, ও তো স্টেশনে গেছে টিকিট করতে। কিসের টিকিট? চাচা আমরা তো গ্রামের বাড়িতে ঈদ করবো, তাই ও ভোরবেলা গেছে স্টেশনে টিকিট করতে। ও সকালে উঠে লাইনে না দাঁড়ালে তো টিকিট পাওয়া যাবে না চাচা, এই জন্য সকালেই বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এবার বোধহয় তোমরা গ্রামে ঈদ করবে, ওখানেই বোধহয় কোরবানি করবে, তাই তো? জি চাচা, এবার আমরা গ্রামে ঈদ করছি। আচ্ছা ঠিক আছে। চাচা ভেতরে আসুন, এক কাপ চা খেয়ে যান। না না ঠিক আছে, অন্য এক সময় আসবো। হ্যাঁ, ভালো থাকো। মাথা ব্যথা করছে? না, মগজ ব্যথা করছে। আবার? আচ্ছা 24 বছর ধরে তোমাকে বলছি চামচ ব্যবহার করো, আঙুল না। 24 বছরে যেটা হয়নি একদিনে কি আর সেটা হবে? অভ্যাস অভ্যাস। এই যে সকালবেলা মুড়ি দিয়ে চা খায়, এটা কি ক্ষুধা নিবারণের জন্যে? অভ্যাস। তো কোনোদিন তো দেখিনি ফজরের নামাজের পর আঙুল দিয়ে মাথা টিপতে, এটাও কি কোনো নতুন অভ্যাস? এবার কুরবানি দেওয়া হচ্ছে না, তাই কপাল টিপছিলাম। মানে? যাদের সাথে ভাগে কুরবানি দেই তারা এবার ভাগে কুরবানি দেবে না। ওই আব্বাস মিয়া নিজে একাই একটা গরু কুরবানি দেবে, আর সাজ্জাদরা গ্রামে যাবে, ওখানে গিয়ে কুরবানি করবে। হয় হয়, কি বলো, কুরবানি না আচ্ছা ওই যে তোমার যে একটা কলিগ ছিল না আতাবুল সাহেব নাকি, উনি না আমাদের সাথে কুরবানি দিত? ভালো কথা মনে করেছো তো, এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আতাবুল সাহেব, মানে নিয়ত ঠিক আছে তো?
আরে কোরবানি করার নিয়তের কথা বলছি। হ্যাঁ, কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, এই সমস্ত ব্যাপারে হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অফিসে আসি, বসে আলাপ করা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আতাবুল সাহেব কোরবানি দেবেন না? না তিতলির মা, এবার কোরবানি করা হচ্ছে না, এটাই ফাইনাল। তুমি এক কাজ করো, আমার নাস্তা রেডি করো, আমি গোসলে গেলাম। আফামনি, আফামনি, ও আফামনি, আপনি সুখের ঘুম ঘুমাইতাছেন আর এদিকে দুঃখের সাগর বয়া যাইতাছে। ওড়েন ওড়েন, আফামনি ওড়েন। কি কি হয়েছে? যে খবর নিয়ে আসছি আফামনি, শুনলে 200 খেয়ানদার দেখবেন। কি কি খবর? চাচা জানে এই মাত্র ঘোষণা দিছে এইবার কোরবানি হইব না। কি কি কইছিলাম না, খবর শুনলে 200 খেয়ানদার দেখবেন। আই বলি, তোকে না একটা থাপ্পড় মারবো, যা তো এখান থেকে। আমারে থাপ্পড় দিল কোরবানি হইব না আফামনি, চাচা জানের ফাইনাল কথা। আমি বরং যাই, ছোট বাইরে খবরটা দিয়ে আসি। এই বলি বলি বলি, দাঁড়া, তুই কি বলেছিস আমাকে আবার বলতো। চাচা জানে এই মাত্র চাচি জানের কইল তিতলির মা এইবার কোরবানি হচ্ছে না, এইটাই ফাইনাল। বলি, আর তুই যে এতক্ষণ যে কথাগুলো বললি, এগুলো যদি ভুল হয় তাহলে কি হবে তোর বলতো? তাইলে আপনি আমারই কোরবানি করেন, আমি যাই, ছোট বাইরে খবরটা দিয়ে আসি। যাই। তা বলে কোরবানি না দিলে হয় বলো? আমি তো একবারও বলিনি যে আমি কোরবানি করছি না। এবার কোরবানি করতে পারছি না। মানে বাবা, তুমি এসব কি বলছো? এবার আমরা কোরবানি করতে পারবো না? ও মাই গড মা, আমি কিছু জানি না। বাবা, শুনলাম এবার নাকি আমরা কোরবানি করছি না, কিন্তু কেন? বলি কেউ ডাকো। বলি খাবার কেন? কি লাগবে বলো, আমি দিচ্ছি। আমি তোমাকে ডাকতে বলছি, তুমি ডাকো। বলি, আয় বলি। কিন্তু বাবা, এবার আমরা কোরবানি করব না কেন? মানে এটা কোনো কথা? দূর মা। বেশ, বলিও চলে এসেছে, এখন সবাইকে একবারেই বলি। এক কথা আমি বারবার বলতে পারবো না। আমি বলছি যে এবার আমি কোরবানি দিতে পারছি না। কিন্তু কেন বাবা? কেন না? যাদের সাথে আমরা ভাগে কোরবানি দিই প্রতি বছর, তারা কেউ এবার কোরবানি দিচ্ছে না। একজন একা একা কোরবানি করছে, একজন গ্রামে গিয়ে কোরবানি করবে, একজন কোরবানি দিতেই পারছে না। সুতরাং এবার কোরবানি আমরা করতে পারছি না। আর আমার একার পক্ষে একটা গরু কোরবানি দেওয়া সম্ভব না, একটা গরু কেনার সামর্থ্য আমার নাই। সেই জন্যে আমি ফাইনালি বলছি যে এই ঈদে অন্তত আমরা গরু কোরবানি দিতে পারছি না। এটা আমি ফাইনালি বলে দিলাম। একই প্রশ্ন আমাকে বারবার করে কেউ বিরক্ত করবে না, আশা করি। কিন্তু বাবা, আমরা তো নতুন কারোর সাথে শেয়ার করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট বাবা। এত সোজা না। দিলাম। হ্যাঁ বলি, টেবিল বসে কর। চাচি যান, হাত পাগুলা কেন জানি অবশ অবশ লাগতাছে, মনটা বেজায় খারাপ। আজকের মতো মাফ কইরা দেন চাচি যান। আচ্ছা আপু, এখন কি হবে বলতো? কিসের কি হবে? আরে বাবা বললো এবার নাকি কোরবানি করবে না। এবার কোরবানি না করলে আমি বন্ধুদের মুখ দেখাবো কি করে? আমি নিজেই চিন্তা করছি যে আমি আমার মুখটা কোথায় লুকাবো, আর
তুই আমাকে জিজ্ঞাসা করছিস? আর এখন সবাই আমাকে শুনিয়ে শুনিয়ে গল্প করবে, কার গরুটার কত দাম, কোন গরুর কতটুক মাংস হলো, কোন হাট থেকে গরু কিনলো, কিভাবে কিনলো, আর আমাকে সব মুখ বুঝে বুঝে শোনা লাগবে। আশ্চর্য রনি, তুই আমাকে কেন বলছিস এগুলো? আচ্ছা আপু, একটা কাজ করলে কেমন হয় বলতো? এবার কোরবানির পার্টনার যদি আমি আর তুই মিলে খুঁজি। আমি পারবো না, তুই গিয়ে খোঁজ, আমি এইসবের মধ্যে নাই। কোথায় যাচ্ছিস? তোর ভার্সিটি না ঈদের ছুটি? মা, ভার্সিটি ছাড়া কি আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? সেটাই তো জানতে চাচ্ছি, কোথায় যাচ্ছিস? মা, আমি পার্লারে যাচ্ছিলাম, ভাবলাম এই যে চেহারাটা এটা একটু চেঞ্জ করে আসি। কি চেঞ্জ করবি? সামনে তো কোরবানি, আর আমরা তো কোরবানি দিতে পারছি না, তাই ভাবলাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কিভাবে এই চেহারাটা দেখাই বলো, তাই পার্লারে যাচ্ছি। একটা চড় মেরে না কথার ধরন পাল্টে দে। মা, চট দিও, 100টা চট দিও, কিন্তু ঈদের দিনে আমি যে আমার এতগুলো ফ্রেন্ডকে দাওয়াত করেছি, ওদের তুমি কি খাওয়াবে মা? কেন? যা রান্না হবে তাই খাবে। মা, সবার বাসায় তো গরুর মাংস রান্না করা হবে, আমার বাসায় এসে কি আমার ফ্রেন্ডরা সবজি রুটি দিয়ে খাবে? যেমন সামর্থ্য তেমন আপ্যায়ন। আচ্ছা তোদের কিরকম বন্ধু বলতো? একটু তোদেরকে শো অফ করতে হয় কেন? মা, তুমি না এসব বুঝবে না, আমি বুঝবো কেন? আমি তো তোর পেটে হয়েছি, তুই তো আমার পেটে হসনি। আমি তো শিশু, অবুঝ। তুই বুদ্ধিমান না, তুই সব বুঝিস, তাই তো? আচ্ছা তোদেরই শুধু আত্মসম্মান বোধ আছে, আমার আর তোর বাবার নেই। মা, তুমি না আসলে কখনো বুঝবে না। আচ্ছা শোন, যেখানে যাচ্ছিস যা, সন্ধ্যা আদার আগে কিন্তু বাসায় ফিরবি। ঠিক আছে ঠিক আছে, আসো। সব কথা। রনি, রনি, আয় রনি। বাবা এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? কিছু না। আচ্ছা চল একটু বাজার যেত বাবা। আমি বাসা থেকেই বেরোবো না মা। কেন বেরোবি না? শোনো, বাবা যদি কোরবানি না দেয় আমি ঘরের থেকেই বেরোবো না। এটা কিরকম কথা, কি বলিস? আচ্ছা যারা গরু কোরবানি দিবে না তারা কি ঘর থেকে বের হবে না? সেটা তাদের ব্যাপার, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে বিরক্ত করো না, আমি বাজারে যাবো না। আচ্ছা কেন এরকম অবুঝের মতন করছিস? একটা জিনিস বুঝতে চেষ্টা কর, আমাদের কি ওরকম টাকা আছে যে আমরা একটা গরু কিনে কোরবানি দেবো? বল, আছে? আমি যখন বাবাকে বললাম নতুন কারোর সাথে শেয়ার করি, তখন বাবা কি বললো, এত সোজা না, এখানে কঠিনের কি অপশন, আমি বাজারে যাবো না। রনি তুই এখানে কেন, কিনে কি করিস? চাচিজান, গরিবের স্বপ্ন আর কচু পাতার পানি একই কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কি হয়েছে আমাকে বলতো? চাচিজান, এইবার আমি অনেক শখ করছিলাম নিজাতে মাংস কাইটটা চাপ বানায় খামো, সেই শখরে বকে নিয়ে গেছে গা। তোরা যা শুরু করেছিস না সবাই মিলে। আচ্ছা শোন, রনি বাজারে যাবে না, তুই বাসায় যা আছে সেটা রান্না কর, যা। আমার মগজ কোনো কাজ করতেছে না, তাই হাত পা কোনো ডিরেকশন পাইতেছে না, তাই আমার শরীরেও কেউ কারো কথা শুনতেছে না। আজকের মতো মাফ করেন চাচিজান। কোথায় যাস? একটু ছাদে যাই চাচিজান, মনটার একটু ফ্রেশ করে আসি। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ড্যাং 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 ড্যাং। হ্যালো,
এই কি কি ভাবছিলে? হ্যাঁ, কি হয়েছে? না, কোথায় কিছু ভাবছি না তো। কিছু তো ভাবছো। আসলে সাব্বির, কথাটা যে তোমাকে কিভাবে বলি। আরে যেভাবে বললে সহজ হয় সেইভাবেই বলো, আমি তো কিছু মনে করব না। ঠিক তো? ঠিক বাবা ঠিক, বলো না কি কি বলতে চাচ্ছ বলো তো। আসলে হয়েছে কি, তোমাকে ঈদের আমার বাসায় দাওয়াত করলাম না, হ্যাঁ। তো সেই সাথে আমি আমার আরো দুটো ফ্রেন্ডকেও আমার বাসায় ইনভাইট করেছিলাম। তুমি তো বুঝোই, তুমি যদি একা আসো তাহলে মা কিন্তু ঠিকই বুঝে যাবে। এই জন্য সেই সাথে আমার দুটো ফ্রেন্ড নীলা আর ফারিয়া ওদেরকে ইনভাইট করেছি। বাহ, খুব ভালো কাজ করেছো, একদম বুদ্ধিমতির মতো কাজ করেছো। আরে এই সমস্যাটা তো ওখানে গিয়ে হয়েছে। কি হয়েছে? এখন আমাকে হঠাৎ করে নীলা আর ফারিয়া বলছো ওরা নাকি আসতে পারবে না। এখন ওরা যদি না আসে, মানে তুমি একা গেলে তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমিও আসবো না, এটা নিয়ে তো মানে চিন্তা করার কিছু নেই। ব্যাপারটা কেমন না বলো, আমি তোমাকে লাইফে প্রথমবার আমার বাসায় ইনভাইট করলাম আর প্রথমবারই এরকম হয়ে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, আমি তো কিছু মনে করি নাই। এই যে তুমি এরকম অস্বস্তি বোধ করছো, এটাই কিন্তু আমার খারাপ লাগছে। নরমাল, কুল কুল। আমার নিজের খুব কেমন জানি লাগছে। আমি শুধু বলবো এই ব্যাপারটা ভুলে যাও, এই বিষয়টা ভুলে যাও, আমি কিছু মনে করি নাই। আমিও ভাবলাম যে দেখো এই কোরবানি ঈদে কি বলো, একই গরুর মাংসের বিভিন্ন রেসিপি, এর কোনো মানে ডিফারেন্ট কিছু নাই। রাইট, এক্স্যাক্টলি। তো আমি চিন্তা করেছি যে ঈদের পরে তোমাকে বাসায় ইনভাইট করে নিজের হাতে বিভিন্ন রেসিপি রান্না করে খাও। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, তোমাদের বাসায় যাবো, খাবো। এবার তুমি একটু সহজ হও, একটু নরমাল হও, একটু প্রাণ খুলে হাসো, একটু প্রাণ খুলে কথা বলো। না না না, তুমি আমার সাথে গান গাইবে। তুমি মাইন্ড করনি তো? আমি মাইন্ড করি নাই, আমি কোনো রকম মাইন্ড করি নাই। তুমি এখন আমার সাথে যদি গান না গাও তাহলে কিন্তু আমি মাইন্ড করবো। আমি এই ভয়েসে গান গাবো। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ড্যাং 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 ড্যাং। কোথায় বাকিরা সব কোথায়? ডাকো। গরু রোগে পেয়েছে। গরু রোগে পেয়েছে মানে? তুমি করবে না, দিবে না, এই জন্য তারা নিজ নিজ ঘরে স্বেচ্ছাবন্দী হয়েছে। আর বুলি মন খারাপ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি একবারও বলিনি যে আমি কোরবানি দিচ্ছি না। আমি বলেছি যে আমি কোরবানি দিতে পারছি না। তবে কোরবানির বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে ডাকো। ভাগের লোক পাওয়া গেছে? না, আমি নিজেই একা একাই একটা কোরবানি দেবো। কি বলছো? ডাকো সবাই। তিতলি, রনি, এই তোরা কোথায়? আয় দেখ, বাবাকে বলছে, বাবা কোরবানি দিচ্ছে। সত্যি বাবা? সত্যি এবার কোরবানি করবে তুমি? বাবা, তুমি গরু কিনছো? আমার সাপ খাওয়ার স্বপ্ন তাইলে পূরণ হইতাছে। বুলি চপ। আচ্ছা শোনো শোনো, সবাই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা ছাগল কোরবানি দেব। ছাগল? ছাগল? হ্যাঁ, ছাগলের অসুবিধা কি? ছাগলের মাংসে সাপ হয় চাচা যান। চুপ বুলি। বসো বসো বসো, সবাই বসো। আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। কোরবানি মানে হচ্ছে বিসর্জন। মানুষের নিজস্ব লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ এগুলোকে বিসর্জন দেওয়াটাই হচ্ছে কোরবানি। প্রকৃত অর্থে তাই। আর যাদের সামর্থ্য আছে তারাই কেবল কোরবানি দেবে, এটা লোক দেখানোর কোনো বিষয় না। আর কোরবানিতে যে গরুই কোরবানি দিতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। সুতরাং আমি এবার ছাগল কোরবানি দিচ্ছি। আর এ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আমি শুনতে চাই না। এনি কোয়েশ্চেন? নাই। সুতরাং যার যার প্লেট নাও।
খেয়ে ঘুমিয়ে পড়ে যাও। ছাগলের জন্য পার্টনার খুঁজবো। আচ্ছা, তখন সবার ভাগে কয় টুকরা করে মাংস পড়বে আপু? রনি, তুই কি বোকা নাকি? আমি কি আর ছাগলের জন্য পার্টনার খুঁজতে বলছি? আমি গরুর জন্য পার্টনার খুঁজতে বলছি। কিন্তু বাবা তো ছাগল কোরবানি দিবে। আরে বাবা নিশ্চয়ই গরুর পার্টনার পেলে তখন আর ছাগল কোরবানি দিবে না। রনি রনি প্লিজ ভাই আমার, তুই একটা নতুন পার্টনার খুঁজ না, যাতে আমরা গরুটা কোরবানি দিতে পারি। আর যদি না পাই? তুই জেনে রাখ, যদি আর পার্টনার না পাই, ঈদের দিন আমি বাসাতেই থাকবো। ঠিক আছে রনি, সেটা পরের কথা। এখন তো হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকলে তুই কুরবানির জন্য নতুন পার্টনার পাবি না। তুই রাস্তায় যা, রাস্তায় গিয়ে খুঁজ নতুন পার্টনার পাস কিনা। তুমিও খুঁজো, আমাকে বললাম। তুমি মিষ্টি করে দুষ্ট বলো, শুনতে ভালো লাগে। আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্ট বলো। হ্যালো বাবু, আমি সে কখন থেকে ফোনটা হাতে নিয়ে আমার গ্যারেজের মধ্যে গরমের মধ্যে মশার কামড় খাচ্ছি, তুমি জানো? আচ্ছা, তোমার কি ছাগলের মাংস ভালো লাগে? হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম যে ছাগলের মাংস ভালো লাগে কিনা। ছাগলের মাংস তোমার কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে, মাই ফেভারিট। আমারও খুব ভালো লাগে। মিথ্যা কথা, আমি কিন্তু ঠিক ধরে ফেলেছি। না, আমি বললাম যে আমার পছন্দ, তাই তোমারও এখন পছন্দ হতে হবে না? বাবু, তোমার ভালো লাগাগুলি যদি আমার ভালো না লাগে, তাহলে আমাদের ভালোবাসাটা কিসের বলো তো? জানো, আমার তো ছাগলের মাংস খুব ভালো লাগে। মানে মাংসের মধ্যে যদি ছাগলের মাংস না হয়, তাহলে কি মাংস খেয়ে কোনো মজা আছে বলো? তাই আমি আমার বাবাকে বলে দিয়েছি যে এবার কোরবানিতে যদি কোরবানি দিই, তাহলে ছাগলই কোরবানি দিতে হবে। আচ্ছা, তোমার বাবা কি বলেছেন? বাবা আবার কি? আমার কথা কি কখনো বাবা ফেলতে পারে? বাবা বলেছে ঠিক আছে, ছাগলই কোরবানি হবে। আচ্ছা রনি, তোমরা গরু কোরবানি দিচ্ছ না ছাগল? গরু না, মানে আমিও ভাবছি যে বাবাকে বলবো ছাগল কোরবানি দিতে। গুড, দ্যাটস লাইক এ গুড বয়। আচ্ছা রাখি, গুড নাইট। না, কিসের গুড নাইট? মানে কথা তো এখন শুরু হলো। হ্যালো, লা 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 লা। কেন কেটে দিল কেন? এত তাড়াতাড়ি গুড নাইট? তিতলিমা, ও তিতলিমা, ওই আমার চা মুড়ি দাও। আজ হবে না, মুড়ি নেই আর কাউকে বাজারে পাঠানো সম্ভব হয়নি। কি বলছো? তুমি যে কাকে ডাইনিং টেবিলে বললে গরু কোরবানি দেবে না, ছাগল কোরবানি দেবে, সেজন্য ওদের মন খারাপ। কি সমস্যা কি? ওদের ছাগল রোগে পেয়েছে। ছাগল রোগে পেয়েছে মানে? তুমি কালকে বললে না যে
গরু কোরবানি দেবে না ছাগল কোরবানি দিবে সেই থেকে সবার মন খারাপ। ডাকো, কোথায় ওরা সব? ডাকো, সবগুলোকে ডাকো ডাকো। থাক, আমি পরে বুঝাবো। তুমি যাও, গোসল করে নাও, নাস্তা রেডি। আরে আমি বলছি ওদেরকে ডাকো রাইট নাও। কোথায়? এই তিতলি, বলি, এই কোথায় রনি? ডাকো ডাকো। এত রাত করার কি আছে, ওরা তো ছেলে মানুষ। আরে ছেলে মানুষ, আমি বোঝাচ্ছি, ডাকো তুমি। কোথায় সব? তিতলি, বলি, কোথায়? আসো এদিকে আসো। সমস্যাটা কি তোমাদের? হ্যাঁ, বুঝতে পারছেন না? না খাওয়ার কি আছে, শুয়ে থাকার কি আছে? এই তোর কি সমস্যা? তুই নাকি কোনো কাজই করছিস না? হ্যাঁ, ফাজিল কোথাকার। এটা কি মানে কি? সারা পৃথিবীর মানুষ কি গরু কোরবানি দেবে নাকি? যার যে সামর্থ্য সেই অনুযায়ী সে কোরবানি করবে। কেউ ছাগল কোরবানি দেবে, কেউ গরু কোরবানি দেবে। আর যে দুনিয়াতে যেখানে গরু নাই সেখানে লোকজন কি করবে? আসল কথাটা হচ্ছে সৎ উপার্জন, হ্যাঁ, আর হচ্ছে সামর্থ্য। এই দুটো হচ্ছে আসল কথা। বাবা, আমরা এতদিন যাদের সাথে ভাগে কোরবানি দিতাম তারা ছাড়া কি আর কেউ নেই? তাদের সাথে কি আমরা নতুন করে ভাগে কোরবানি দিতে পারি না? হ্যাঁ, আর বাবা তুমি যদি চাও তাহলে আমি এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারি। তার মানে কি, তোমরা কি জানো না যে সৎ উপার্জন ছাড়া কখনোই কোরবানি হয় না? এখন কি মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞেস করবে যে ভাই আপনার কি উপার্জনটা সৎ? তাহলে আসেন আমরা ভাগে সবাই মিলে কোরবানি দেই, এটা বলবে? বাবা, এতদিন আমরা যাদের সাথে ভাগে কোরবানি দিয়েছি তাদের উপার্জন কি সৎ ছিল? অবশ্যই সৎ, এবং আমার উপার্জন সৎ, এটা সবাই জানে। আমি তোমাদেরকে বিষয়টা আবার বুঝিয়ে বলছি। কোরবানির মহিমাটা হচ্ছে ত্যাগ। যার যার সামর্থ্য সেই অনুযায়ী সে কুরবানি করবে। এখন কেউ যদি লোক দেখানোর জন্যে তার সামর্থ্য নাই, মানুষের কাছ থেকে ধার কর্জ করে কুরবানি করে, সে কুরবানি কখনো কবুল হবে না। ঠিক আছে? তার মানে নিজের যে সংকীর্ণতা, নিজের যে ভেতরের যে অসততা, লোভ, লালসা, এগুলা ত্যাগ করাটাই হচ্ছে কুরবানির আসল মন্ত্র। কি বোঝা গেল কিছু? হ্যাঁ, বলে দেখ তো কে এলো এই সকালে, এবার কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আপা, ভাই আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম। আরে খারাপ ভাই, আপা এটার মধ্যে কিন্তু পিঠা আছে, দিয়ে দাও। বসো বসো বসো। আসো আসো, এবারে এদিকে আসো, এদিকে আসো, বসো বসো। তুমি হ্যাঁ, কোলে বয়, কোলে বয়। তারপর মামাইটা কি অবস্থা আপনি? হ্যাঁ, তোমাদের খবর টবর কি? হ্যাঁ, তো ভালো না মামা। ভালো না মানে কি হয়েছে? বাবা এবার ছাগল কোরবানি দিবে। কেন, সমস্যা কি? আচ্ছা থাক না, তুই সারা রাত জার্নি করে আসছিস, এখন গোসল টোসল কর, হাত মুখ ধো, খাবি, তারপর পরে কথা হবে। কোনো সমস্যা নাই, চলো ব্যবস্থা করে ভালো। আসো, দেখি আমিও রেডি হই, অফিসে যেতে হবে। নাস্তা এত আয়োজন করার কি দরকার ছিল? কতদিন পর আসছিস? হ্যাঁ, আচ্ছা যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল নিয়ে আসছিস, ওটা কি আমাদের বাড়ির পিছনে যেটা ছিল ছোট গাছটা? ওই যে দেখে না আমরা দোল খাইতাম। আচ্ছা, এই গাছটা খাওয়া তো অনেক মজা। দুলো ভাই নে, নাও তুমি নাও। এই অগো দাও। এই বলি তুমি বসো। তওবা তওবা। দুলো ভাই, বলির বসা উচিত না? আচ্ছা, কোরবানি যদি ত্যাগের হয় তাহলে ধনী গরিবের ভেদাভেদ তো ত্যাগ করা উচিত, কি ঠিক বলি নাই? আর বসো। সেইটা কথা না মামা, চাচা জান আমারে মেলা দিন বইতে কইছে, কিন্তু আমার শরম লাগে। আমি এখানে বসে খাইতেই পারি না, আমার গলা দিয়ে কিছু নামে না। কার দুলো ভাই দেখতে হবে না, তারই তো কোনো সমস্যাই নাই। কিন্তু মামা গরু? সেটাও কোনো সমস্যা নাই। শোনো, আমার দুলা ভাই মানে তোমার বাবা, হ্যাঁ, টাস্ত গরু কোরবানি দিতে পারে। আরে কি বলো তুমি? আমি হচ্ছি এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। আমার পক্ষে একটা আস্ত গরু কোরবানি দেওয়া সম্ভব না। সম্ভব দুলা ভাই, সম্ভব। কিভাবে মামা? তোমাদের মা, আমার বুবু আর আমার দুলা ভাইয়ের একমাত্র ওয়াইফ, সেও ইনকাম করে। হ্যাঁ, আমি আবার কিভাবে ইনকাম করি? স্বপ্ন দেখছে। দুলা ভাই, স্বপ্ন না বাস্তব, বুঝছেন?
আমি ইনকাম করি। আমি কোথা থেকে ইনকাম করবো? বুবু, তোমার পৈতৃক সম্পত্তি থেকে তুমি জমি পাইছো না? আছে না? সেটাই তো, সেটার থেকে জমি বিক্রি করে কুরবানি কোশ্চিন কালেও না। আমি তো সেটা বলি, কেন জমি বিক্রি করে কুরবানি? হ্যাঁ দুলাভাই, বুবুর যে জমিটা আছে না, সেটা আমি লিজ দিছি। লিজ দিয়ে নিয়ে আসছি টাকা সাথে করে। এই যে বুবু, নাও এখানে, ওটা নগদ 1 লাখ টাকা আছে এখানে, নাও। বাবা, আমরা তো তাহলে এবার গরু কোরবানি করতে পারবো। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এইবার আমার গরুর চাপ খাওয়ার স্বপ্ন ঠিকই পূরণ হইব। কি দুলাভাই, স্বপ্ন না সত্য, বিশ্বাস হইতো তো? দেখেন, ধরে দেখেন। না না, আমার ধরে দেখার দরকার নাই, তোমার টাকা তুমি ধরে ধরে দেখো। এটা কেমন কথা? তোমার যে টাকা পাও সেটা কি তুমি এনে আমার হাতে দাও না? তাইলে তোমার টাকা যদি আমার টাকা হয়, তাহলে আমার টাকাও তোমার টাকা। একদম ঠিক কথা বলছেন। নেন দুলাভাই, নেন, একদম হালাল টাকা দুলাভাই। আমি দিয়ে দিলাম, টেনশন করো না। খাও, খা। খাও 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 সবাই। সাব্বির, তোমরা কি শেষমেশ গরু বাতিল করে ছাগলই কোরবানি দিচ্ছ? অফকোর্স, তোমরা ছাগল কোরবানি দিচ্ছ, আমরা কি গরু কোরবানি দিতে পারি? অফকোর্স নট। কিন্তু সাব্বির, মানে আমি ভাবছিলাম কি, আমরা না আসলে ছাগল কোরবানি না দিয়ে আমাদের গরু কোরবানি দেওয়া উচিত। হ্যাঁ, গরু। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝলি না, ছাগলের মাংস আর কতটুকু হয় বলো? কয়জন মিলে খাওয়া যায়? আর গরুর তো অনেক মাংস হয় না, সবাই মিলেমিশে আমরা গরুর মাংস খেতে পারবো। আর তাছাড়া একটা ব্যাপার আছে না, মানে ছাগল তো ছাগলই না, আর গরু তো গরু। হ্যাঁ হ্যাঁ, ছাগল তো ছাগলই, গরু তো গরুই, কিন্তু এই কথার মানে কি? মানে কিছু না। শোনো না প্লিজ, তুমি তোমার আব্বুকে বলো না এবার কোরবানিতে গরু কিনতে। গরু? বাবা এবার আমাকেই কোরবানি করবে। ও আচ্ছা, মনে আছে তোমাকে যে বলেছিলাম যে আমার বাসায় আমার কয়েকটা ফ্রেন্ডকে আসতে বলেছিলাম, কিন্তু ওরা বলেছিল যে আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আসবে না। হ্যাঁ, কিন্তু ওরা এখন বলেছে যে ওরা নাকি ঈদে আসবে। সো তুমি ওই দিন আমার বাসায় আসছো। আমিও আসছি। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা তিতলি, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, সত্যি করে বলবে। হ্যাঁ, তুমি সেদিন বললে যে তোমার বান্ধবীরা আসবে না, এখন আবার বলছো যে আসবে। সেদিন বললে ছাগল, আজকে বলছো গরু। মানে কাহিনীটা কি, ঘটনাটা কি, আমার একটু খুলে বলো না প্লিজ। না, কি আর ঘটনা থাকবে, কি যে বলো না। তিতলি, এই যে আমাদের যে এই রিলেশনটা কিসের উপর টিকে থাকে জানো? স্বচ্ছতার উপর। তুমি যত বেশি ক্লিয়ার করবে তত বেশি পরিষ্কার হবে। তুমি আমাকে খুলে বলো ঘটনাটা কি। তো তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে কিছু একটা তুমি বলতে চাও কিন্তু বলতে পারছো না, বলো। আসলে হয়েছে কি সাবির, শোনো ভাই, আমি কিন্তু ওই গরু টরু কিনতে যেতে পারি না। মানে যাদের সাথে ভাগে কুরবানি করি ওরাই কিনে দেয়। দুলাভাই, গরু কেনা নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আমি গরু কিনা আইনা আপনার বাড়ির নিচে বাইন্দা থুয়ে তারপরে যাবো। এইবারের ঈদটা তুই আমাদের সাথে কর না ভাই, থাক না। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি থাকো। তাছাড়া ওই মাংস কাটাকাটির ব্যাপার আছে, তুমি থাকো ভাই। কাটাকাটির কথা বলতেছেন, এইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আরে জুম্মন কসাইরে খবর দিতেছি আমি। তুমি ওই জুম্মন ফুম্মন যারে খুশি তারে খবর দাও, কিন্তু ভাই তুমি থেকে যাও। থাক না ভাই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো অসুবিধা নাই, তাইলে দুলাভাই আমি জুম্মন কসাইরে খবর দেই, ও আজকে রাইতের মধ্যে রওনা দিয়ে সকালে এসে পৌঁছাবো, তারপর আমি আপনার জুম্মন কসাই মিলে গরু কিনতে যাবো, ঠিক আছে? আরে মাথা খারাপ নাকি? আমি গরুর হাটে যেতে পারবো না ভাই, আমার পক্ষে সম্ভব না। থাক মনোয়ার, ওর যাওয়ার দরকার নাই। এর আগে একবার গেছিল, গরুর লাত থেকে 7 দিন হসপিটালে ছিল। ও এই কথা না, অসুবিধা নাই, আমি জুম্মন কসাই রনি মিলা যাবো, ঠিক আছে? তবে দুলাভাই আপনাকে একটা কথা বলি, সেটা হইতেছে কি, গরুকে কন্ট্রোল করতে হয়, গরু কন্ট্রোল করার একটা ভাষা আছে। সেইটা আবার কিরকম? বুবু তুমি এটা জানো না? ধরো গরুরে কি বলতে হয়, হাঁটার সময় হট 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 হট, আর ডানে ডানে বাই 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 বাই। আর দুলাভাই কি করবো জানেন, লেজটা ধরে এমন মোচড় দিব, গরুর তো গরু না, ঘোড়ার মতো দৌড়াইবো। থাক থাক থাক, তুমি গরুরে গরুর মতোই থাকতে দাও, ঘোড়ার মতো দৌড়ানোর কোনো দরকার নাই। কি জুম্মন না কি বললা, তার ফোন করো। দুলাভাই রিং হইতেছে। হ্যালো জুম্মন, আপনার নাম কি? বলি মন দিয়ে দেখেন আমি কি করতেছি। গরু হইল যে সহজ সরল অবলা প্রাণী, এর কষ্ট দন মানুষের সাথে। ভাইজান বলেন, ইমাম সাহেবকে খবর দিয়ে রাখবেন, নামাজ অন্তে আপনার গরু আল্লাহর ওয়াস্তে এই চাকু দিয়া তিনি কোরবানি করবেন। কোরবানির সময় গরু যাতে কোনো কষ্ট না পায়, সেই জন্য আমি এই চাকুটা দাঁড় দিতেছি। আমি একবার দাঁড় দিতেছি, এই যে হলেন, আপনি আরো 2 বার দাঁড় দিলেন। আমি কাল সকালে এসে আরো একবার দাঁড় দিব। আঙ্কেল আমরা গরু কিনতে যাব কোন সময়? ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব। তার আগে আমি ভাত খাবো। বাজার থেকে গরু কিনে আসা বাড়ি পর্যন্ত পৌঁছানো অনেক কষ্টের কাজ। শোনেন, আমি খাওয়ানোর সময় আমার প্লেটে যেতে কোনো গোস্ত না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। বলি ওনাকে ভাত খেতে দে। আমার এই সুরি শাকগুলো আপনার জিম্মায় রেখে গেলাম। আপনি হলেন গিয়ে মহাজনী, এইগুলো আপনার কাছে নিরাপদ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদান রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর থেকে কি হবে? আমি রান্নাঘরে বসে খাই, টেবিল চেয়ারে বসে খাইতে পারি না। আসেন আসেন, আমার লগে আসেন। মামা তুমি কিন্তু সুন্দর কালারের একটা গরু কিনবে, যাতে গরুর সাথে একটা সেলফি তুললে খুব সুন্দর লাগে। না 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 না, কোনো ধরনের সেলফি টেলফি তোলা যাবে না, গরুর কোনো ছবি তোলা যাবে না। আর মনোয়ার, টাকা পয়সা কিন্তু খুব সাবধানে রাখবা ভাই। মানে গরুর হাটে হয় কি, চোর বাটপার পকেট মারেরও হাট বসে কিন্তু। ঠিক বলছেন দুলাভাই, তবে আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আরে ভাই টেনশন তো নিচ্ছি না, টেনশন আপনা আপনি চলে আসতেছে। জীবনে এই প্রথম একটা আস্ত গরু আমরা নিজেরা কোরবানি দিচ্ছি, এটা তো প্রথম, মানে সমস্ত কিছু সামলাতে হবে, এমনি টেনশন আসে। আরে বাবা তুমি টেনশন করো না, আমি আর মামা আছি না। চলো মামা, আমরা আবার রেডি হয়ে গেছি, চলো আসো। তুমি হাসতেছো কেন? আরে হাসতেছি তিতলির মা, মানে আমার জীবনে খুব ইচ্ছা ছিল যে একা একবার একটা গরু কুরবানি করব। এই প্রথম সেটা পূরণ হতে যাচ্ছে। 3 ভাগ হবে, 1 ভাগ পাবে গরিব ফকির মিসকিন, আরেক ভাগ পাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। সেই স্বপ্নটা
পূরণ হতে যাইতেছে। এটা হচ্ছে একমাত্র তোমার কারণে। তোমাকে ধন্যবাদ। আমি আবার কি করলাম? আরে তুমি না হইলে, তোমার টাকা না হইলে কি কুরবানি আমরা করতে পারতাম? আবার তোমার টাকা তোমার টাকা। কে ফোন করলো? হ্যাঁ আতাউল সাহেব বলেন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না কোনো চিন্তা করবেন না। এই তো এখনই গরু কিনতে বেরিয়ে যাবে। জি জি জি, আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? আরে আতাবুল সাহেবের তো গরু কেনার টাকা জোগাড় হয়ে গেছে, এখন তো উনিও ভাগে কোরবানি দিতে চাচ্ছে। কি সমস্যা? এখন কি হবে? কাছে কাছে থাকবা, হাত ধরে থাকবা, গরুর হাট বুঝো না কোথা দিয়ে কি হয়ে যাবে। তারপর আমি এই জুমন কি ব্যাপার, খারাপ লাগেন? শোনেন, গরুর হাটে যায় যদি কোনো গরু পছন্দ হয় মুখে কইবেন না। আচ্ছা কেন? গরুওয়ালা দাম বাড়াই দিব, আমার কানে কানে কইবেন। আচ্ছা বুঝছি বুঝছি, এখন চলো। আরেকটা কথা, আপনারা কিন্তু কোনো দাম কইবেন না, দাম কম আমি। আচ্ছা বাবা চলেন এখন। আরো কথা আছে, হাটে গিয়া কোনো রকম শর্টপাটেনি দেখাইবেন না, মানে কোনো ব্যস্ততা দেখাবেন না। কেন ব্যস্ততা দেখাবো নাকি? ব্যস্ত মানুষেরা ঠকে বেশি। এমন একটা ভাব করবেন যে না একটা গরু কিনতে গিয়া প্রয়োজনে 100 বছর ওয়েট করবেন। আরো একটা কথা আছে, হাটে গিয়া গরুর পিছনের পায়ের কাছে কিন্তু খারাপের না, তাইলে উষ্টা খাওয়ার সম্ভাবনা আছে। এই যে মামা, অনেক অনেক, আর গোবর দেখা পাড়া দিয়ে। মামা শুনছো কথাটা? হ্যাঁ জুমন, এখন কি আমরা যাইতে পারি? তা পারি। আচ্ছা ঠিক আছে, চলে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। চলো মামা। না মানে হয়েছে কি রহমত ভাই, আমার ছোট ভাইটা ওর বউ বাচ্চা সহ তো বিদেশ থেকে আসার কথা ছিল, কিন্তু ওর আশাটা ক্যান্সেল হয়ে গেল। আপনারা তো একাই একটা গরু কোরবানি দিচ্ছেন, যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাকে একটু শরিক করে নেন ভাই, কারণ এই অসময়ে আমি আর কার কাছে যাব, কোথায় যাব বলেন? আমি তো বরাবরই আপনাদের সঙ্গে কোরবানির ভাগ দিয়েছি, তাই না? আপনি প্লিজ না করবেন, না করবেন না। ঠিক আছে ঠিক আছে, মানে বিষয় যেটা হয়েছে যে আপনারা পারছিলেন না বলেই তো আমাকে একা একটা গরু কোরবানি দিতে হচ্ছে। হ্যাঁ আল্লাহ চাইলে নিশ্চয়ই করবেন, কিন্তু এবারে আমাকে রাখতেই হবে। আমি তাহলে ভাই নিশ্চিন্ত হলাম কিন্তু। হ্যাঁ আপামনি, আপামনি, আপনার মোবাইলে গাইডটা গরু চা বানানোর রেসিপিটা একটু দেন তো। এখন না, পরে। পরে আর কখন? আজ বাদে কাইলি গরু চা বানানোর মামলাটা যদি 2-3 ঘন্টার ব্যাপার হয় তাহলে তো টাইম নেই আপামনি। আহা বলি, গরু জবে আজকে হবে না, কালকে হবে। তো কালকে জানলেও হবে, পরে আয় তখন দেখাচ্ছি। বুঝছি, আমার একটা স্মার্ট ফোন কেনা লাগবে। পাটা তো ব্যথা হয়ে যাচ্ছে। আমার তো একই অবস্থা। আচ্ছা জুমন, এই অনেক তো ঘুরলাম, কিন্তু গরু যেভাবে দাম চেয়েছে এভাবে কি কেনা যাবে? মামা আপনি টেনশন করেন না, আপনার কইছিলাম না
প্রয়োজনে একটা গরু কিনতে গিয়া 100 বছর আমি তো বাসুমি আর 20 বছর 100 বছর অপেক্ষা করে কি করবো? তাড়াতাড়ি করো, কি করবো বুঝতে পারতেছি না। এখন দুলাভাইয়ের দুলাভাইকে আমি কি কথা বলবো, জবাব দিব কি? মামা ঠিক আছে, হয়ে যাবে, সব হয়ে যাবে মামা। চল আচ্ছা চলো মামা, আর কিছুক্ষণ ঘুরি, আসো। আঙ্কেল, এখন তো ঢাকায় কোরবানি দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। ওই দিন সাজ্জাদ টিকিট করতে গেল না, টিকিট তো পায় নাই। নানান জায়গায় ট্রাই করেও কোনো টিকিট জোগাড় করতে পারে নাই। এখন আমাদের বাধ্য হয়ে ঢাকাতে ঈদ করতে হচ্ছে। ও, সাজ্জাদ কোথায়? সাজ্জাদ তো বাইরে, ওর ফিরতে রাত হবে। তো আমরা আঙ্কেল আপনাদের সাথে থাকছি তো। প্লিজ আঙ্কেল, না করবেন না। কোরবানি না দিতে পারলে বাচ্চাটার মনটা খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি, তুমি এক কাজ করো, সন্ধ্যার দিকে আরেকবার আসো, কিছু কথাবার্তা আছে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আঙ্কেল। আসি আন্টি। আশ্চর্য, কপালের লেগো না যায় এখন। কত কত? 8 লাখ। ওরে বাবা, 8 লাখ টাকা তো মামা, এটা তো আমাদের বাজেট নাই তো। আচ্ছা এই তোমাদের কাছে ছোট গরু আছে? আছে। বরাবরই তো আমি আপনাদের সাথেই কোরবানিটা দিই নাকি? জি ভাই, জি, ঠিক বলেছেন। সেই জন্যই হয়তো আঙ্কেল আমাদের এবার গ্রামের বাড়ি যাওয়া হলো। হ্যাঁ, আমারও ছোট ভাইটার আশা ক্যান্সেল হয়ে গেল। মানে আপনাদের সবার অসুবিধা এবং এবার আমাদের সাথে কোরবানি দিতে পারছেন না বলে আমি নিজেই একা একা একটা গরু কোরবানি দেব বলে ভেবেছিলাম এবং আমি একটা নিয়ত করেছিলাম। আর আপনাদের সাথে আমি যতদিন কোরবানি করেছি আমার বেশ ভালো লেগেছে, এখনও ভালো লাগতো, কিন্তু আমি আমার নিয়ত থেকে তো সরে আসতে পারবো না। নিয়তটা কি বলা যাবে ভাই? হ্যাঁ, সেইটা বলবার জন্যই তো আপনাদেরকে ডেকেছি। মানে একটা গরু 3টা ভাগে ভাগ হবে। এক ভাগ গরিব দুঃখী ফকির মিসকিনদের মধ্যে দেওয়া হবে, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া হবে এবং আরেক ভাগ থাকবে আমাদের। সুতরাং আমি চিন্তা করেছি যে একটা গরু আমি নিজেই কোরবানি দেব। তাহলে আঙ্কেল আমাদের কি হবে? আমি তোমাদের সাথেও ভাগে আরেকটা কোরবানি দিতে চাই, সেজন্য আমি আমার শ্যালককে বলেছি 2টো গরু কিনতে। বাবা, খুব ভালো, খুব ভালো, টেনশন মুক্ত হলাম। জি আমিও। তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। এই রনি বোধহয় ফোন করেছে, নিশ্চয়ই গরু কেনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রনি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো 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 দেখো। আরে 2টো গরু কিনেছে, মানে 2টোর মধ্যে মানে একটা ছুটে গিয়ে একটা তুলকালাম কাণ্ড, ওরা তো কেউ গরুকে পাকে রাখতে পারছে না। রনি মোহর ওরা ঠিক আছে তো? কি হবে তাহলে? হ্যাঁ, ঠিকই তো থাকার কথা। ভাই, আমি কি একটু গরুর হাটের দিকে আগে যাবো নাকি? হ্যাঁ, দেখেন না একটু, আব্বাসি আপনি একটু দেখেন তো, আপনি প্লিজ দেখেন না। তুমি আবার কোথায় যাচ্ছ? না মানে আমি সাজাদকে পাঠিয়ে দিই, মানে কি সাজাদ আছে নাকি ওকে পাঠিয়ে দিই। শোনো না, দেখো তো ওদের কি অবস্থা। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে রনি তো ফোন ধরছে না। একটু ফোন করো না। হ্যাঁ
না না ধরছে না, ফোন ধরছে না। তুমি একটা কাজ করো, তুমি একটু এগিয়ে যাও। আরে আমি কোথায় যাবো? আমি এখন গিয়ে পাবো কাউকে না কি করবো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এই জন্য গরু ছাগল এই সমস্ত ঝামেলার মধ্যে যেতে চাই না। আমি কোনো হাট বাজারে আমি যেতে চাই না। মামা, ভাইয়া, মামা, মামা কি হলো? রনি, কি অবস্থা তোর? গরুটা কোথায়? গরু বাসার নিচে, কসাই আঙ্কেল আর আব্বাস আঙ্কেল আছে সেখানে। মনোয়ার, কি করে এই অবস্থা হলো? আর দুলাভাই বলবেন না, ওই বেটা গরু আমার তো হাসপাতালে নেওয়ার বন্দোবস্ত করছিল। এখন ওই বেটারা নিচে ঘাস খাচ্ছে আর খড় খাচ্ছে। বুবু, ও বুবু, আমি ধরো গরুরে ঠিক মতো আনতেও ছিলাম। ওই যে ধরো গরুর সাথে যে ভাষায় কথা কয় না, ওই ভাষায় কথা কয়া ওই যে হারে রে হট 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 ডাইনে যা বায়ে যা, দুলাভাইয়ের ওই ল্যাঞ্জা ধরার টাইম দেয় নাই। কিন্তু গরুর ধরো ল্যাঞ্জা ধরার আগেই ও মানে মা গরু দিলে এমন দৌড় গুতা মুতা দিয়ে আমারে জান শেষ করে দিছে। ও ভাবছিলাম তোমাকে গরুটা কিনা দিয়া আমি বাড়ি যাবো, বাড়ি গিয়া কোরবানিটা দিব, তার হইল না বাবু। দুলাভাই, আপনাকে একটা অনুরোধ করব। বলো। দুলাভাই, আমার কোরবানির ভাগটা আপনার এখানে কি একটা হবে? তুমিও?